কিরে ফকিনির বাচ্চা, তুই এখনো পড়ে আছিস বাসায়? যাস না কেন? যাইতে চাইছিলাম, ওই আম্মায় এই 20,000 টাকা দিছে। এই শোন, আমার আম্মাকে আম্মা বলে ডাকবি না। আচ্ছা, ওই উনি 20,000 টাকা দিছে, কইছে কি 20,000 টাকা মন মতো ভাঙতে। আবার দেখছিস, আবার 20,000 টাকাও দিয়েছে। পরে আমি ভাঙছি। ভাঙছস? ফকিনির বাচ্চা, 20,000 টাকা এক লগে চোখে দেখছিস জীবনে? না হ্যাঁ? না, তুই কেন আমার আম্মায় টাকা দিল তুই নিলি? কেন নিছস? ছোট লোকের বাচ্চা, তোরা বলছি না আমি 1 ঘন্টা পরে জানি আয়া তোরা না দেখি। ওই যে আম্মা আম্মা কইছে এই আবার আম্মা কস বলছি না? আম্মাই কইছে 1 ঘন্টা পরে আইতে। এলি গাইস যাবো না থাকবো না। গেলি না কেন? আমার মা যখন 20,000 টাকা দিছে, আমার মার টাকা কেন নিছস? ওই যে কেন নিছস? আমারে কইছে যে এই টাকা তোমার, তুমি ভাঙবা। এরপর আমার কইবা কই ভাঙছো। এলি আমি এলি ছোট লোকের বাচ্চা, 20,000 টাকা কিভাবে ভাঙতে হয় জানো সেটা? হ্যাঁ? না ভাঙছস কোনোদিন একসাথে না 20,000 না টাকা? না, তা কিভাবে জানবি? আমি একসাথে 5,000 টাকা দেই নাই কোনোদিন। দে টাকা দে। ওই না টাকা কি করছিস টাকা? টাকা আড়াইছি। হারামজাদা, টাকা বলে হারাই লাইছে। ছোট লোকের বাচ্চা, টাকা বলে হারাই লাইছে। ফকিন্নির বাচ্চা, তোরা না কইছি 1 ঘন্টা পরে জানি আইসা তোরা না দেখি। তুই কেন রইলি? কেন আমার আম্মার কাছ থেকে টাকা নিলি? আমি দিতে চাই নাই তো, আমারে দিছে। আমি নিতে চাই নাই তো, মানে 20,000 টাকা যেই এক লগে দেখছস, লোভ হয়ে গেছে একটা নাকি? ঠাস করে টাকাটা নিয়ে গেছস, নিয়া আবার হারায় ফেলছস। ছোট বাচ্চা, 20,000 টাকা ইনকাম করতে তো কত কষ্ট লাগে জানো সেটা? বুঝলাম না আপা, আম্মা সকাল সকাল ডাকলো কেন? আমিও তো জানি না, আমারও তো ডাকছে। আয়সা বসে রইছি, আমার কোনো খবর নাই। ও তাহলে তোমরা এখানে? হ্যাঁ আম্মা, কিসের জন্য ডাকছ আম্মা? বলতাছি শোনো, আজকে কয় তারিখ? আজকে 14 তারিখ। এই যে ধরো, এখানে 20,000 টাকা। এই 20,000 টাকা 1 ঘন্টায় তুমি মন মতো ভাঙবা, কিন্তু এই টাকা তুমি কোন জায়গায় খরচ করছো তার হিসেবে আমার দিতে হবে। ধরো শোনো, 20,000 টাকা তোমাদের দিছি, 1 ঘন্টায় ভাঙবা। তারপরে কি কি করলো এই টাকা দিয়ে ওইটা আমার হিসেব দিতে হবে। এর থেকে বেশি কথা আমি তোমাদের সাথে বলতে চাই না। ঠিক আছে আম্মা। আর একটা কথা, তোমাদের আমি একটা কথা লুকাইছি, এখন এটা বলা দরকার, এর জন্য বলতাছি। কি এমন কথা আম্মা যে তুমি লুকাইছো? এত বছর বলো নাই, আজকে বলবা? শোনো, তোমার আব্বার সাথে আমার বিয়ে হওয়ার আগে তোমার আব্বার আর এক জায়গায় বিয়ে হয়েছিল। কি বলতেছো আম্মা? আমার আব্বা আগে একটা বিয়েও করছিল? বিয়ে না, সেই ঘরে একটা ছেলেও আছে। কি বলতেছো আম্মা? হ্যাঁ, শুধুমাত্র তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা কইরা ওই ছেলেকে আমি এই বাসায় রাখি নাই, গ্রামে পাঠাই দিছি। ও গ্রামেই থাকে, কিন্তু এখন ওরা গ্রাম থেকে এখানে আনবো আমি। তার মানে আমার বাপের সম্পত্তির ভাগ নেওয়ার জন্য আরেকজন আছে? হ্যাঁ আছে, আর আমি চাই তার ভাগটা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য। কি বলতেছো আম্মা? এটা অসম্ভব। শোনো আম্মা, যাকে দেখি নাই শুনি নাই কখনো জানি না তার বিষয়, আর তারা তুমি সম্পত্তির ভাগ দিবা? শোনো মা, আমরা 2 ভাই বোন ছাড়া এই সম্পত্তির ভাগ কেউ পাবে না। তুমি বললেই তার হইলো না? তোমাদের ভালো ভবিষ্যতের কথা চিন্তা কইরা ওরে আমি গ্রামে পাঠাই দিছি, আর ভবিষ্যতের কথা আমি চিন্তা করি নাই। কিন্তু তোমার বাবা মরার আগে আমার বইলা গেছে, ওর সম্পদ যেন আমি ওর পাই টু পাই বুঝাই দিই। আমি তোমার বাবার কথা ছাড়া এক পা নড়তেও পারবো না। এটা অসম্ভব, মানতে পারতেছি না আম্মা। সেটা আমারই ভুল হয়েছে, তোমাদের কারণে ওরে দূরে ঠেলা দিছি। এটা আমার করা ঠিক হয় না, কিন্তু আমি এখন বুঝতে পারতাছি। আমি বেশি কোনো কথা বলতে চাই না, তোমরা এখন আসতে পারো। কি রে, তুই কিছু বলস না কেন? আম্মা এই সম্পত্তির ভাগ কেউ পাবে না, আমরা 2 ভাই বোন ছাড়া। তোমাদের কথা তো হবে না? তোমার বাবা মারা যাওয়ার সময় এই সয় সম্পত্তি সব আমার নামে লিখে দিয়ে গেছে। আমি যদি চাই না তোমাদেরও সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারি। কেমন কথা বলতেছো আম্মা? শোনো, কি আসলো এখন আবার? শোন ভাই, আমি এটা কিছুতেই মেনে নিব না। এই লোক যদি বাসার ভিতরে ঢুকে, অপমান করে হোক, মাইরা ধরে হোক, এই বাসা থেকে বের করে দিতে হবে। তুই ঠিক কইছিস আপা। ওরে না বের করলে না, আমরা 2 ভাই বোন না এই সম্পত্তি পাবো না। আম্মা ওরে বেশি দিবা, আমাদেরকে কম দিবে, দেখিস আমি বললাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো ভিতরে আসো, আসো বসো। এটা তোমাদের বড় ভাই, সালাম করো। ন্যূনতম ভদ্রতাকে আমি তোমাদের শিখাই নাই? হ্যাঁ, ও তোমাদের বড় ভাই। তো তো মানে? ধর, টাকাগুলো একটু ধর।
কি দেখতেছো? গ্রামে থাকেন না? ইনি আপনার কি হয়? মা। মা না? বুইরা বং না? পাড়া বুইরা খারাস। তোর তো বয়স বেশি আমার মার থেকে। তুই আমার মার সন্তান কিভাবে হস? আমার মা যদি বাইসে থাকতো না, আমার মার বয়স 60-70 হইতো। আর আমি তো আমার বাবার প্রথম সন্তান, এই জন্য আমার বয়স বেশি। এই যে আমার বাপের না 2টা সন্তান, সেটা হলো ওই যে আমার ভাই আর আমি। আর কি এই যে নিচে বল। আম্মা তুমি বেশি বাড়াবাড়ি করতেছো। এটা আমার ছোট ভাই। আইছে এটা আমার ছোট ভাই, ওটা আমার ভাই। তুই না আমার কিছুই হস না, বুঝছস? রুনা, আর কি তোর মা মরে গেছে না? তোর মার সাথে তুই মরতে পারলি না? তুই বেঁচে রয়েছিস কি ফলাইতে? আমার বাপের সম্পত্তি ভাগ নিতে, হ্যাঁ ভাগ না তাহলে খাওয়া দিব বান্দির বাচ্চা। মাটা যখন মরছে তখন তুই মরতে পারলি না? আল্লাহ তোর চোখে দেখা নাই? কোন সাহসে আর কোন অধিকার নিয়ে বাসায় আসছস? কোন সাহসে আর কোন অধিকার নিয়ে বাসায় আসছস? আমি আসতে বলছি। তুমি আসতে বললেই হবে না। ওরে আমরা আমাদের ভাই হিসাবে মানি না। তুই মানো? এতদিন যাই না হইছি আমরা 2 ভাই বোন, এবং কি আমার বাপের সয় সম্পত্তি আমরা 2 ভাই বোন ছাড়া আর কেউ পাবে না। শোনো মা, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না, ওরে আমি 1 সেকেন্ডের বাসা থাকতে দেব না। আমি আমার বাবার সন্তান না। ফকিন্নির বাচ্চা, জুতা পিন্দা বাসায় আমার বাবা আমার জন্ম দিয়েছে। ফকিন্নির বাচ্চা, জুতা পিন্দা বাসায় ঢুকছস কেন? জুতা পিন্দা বাসায় ঢুকছস কেন? হ্যাঁ ফকিন্নির বাচ্চা, বেরো বেরো, ছোট লোকের বাচ্চা বেরো। যা তুমি যা যা। বুঝলাম না আম্মা, তুমি একটা বাইরের লোকের জন্য আমার এটা বাইরের লোক না, এই বাড়ির বড় সন্তান, বংশের প্রদীপ ও। শোনো আম্মা, আমার মানে নাই তুমি বাড়ির যতই গলা চিল্লা বলো, ও এই বাড়ির সন্তান। আমরা 2 ভাই বোন কিছুতেই মানবো না এবং কি মানি না। তুই মানো আর না মানো, ও এই বাড়ির ছেলে, এইটা একদম সত্যি কথা। তুই কি বেরোবি? বাইরে আস না কি লিগা? বাইরে ছোট লোকের বাচ্চা, এই বাইরে না, নিচে নাম, নিচে বয়। তোর সোপায় বড় যোগ্যতা আছে? এই ছোট লোকের বাচ্চা, তোদের যে কাজে যাইতে বলছি ওই কাজে যা। সামনে তোদের জন্য অনেক সারপ্রাইজ আছে, আর তোরা যদি ওরে বাইর করার চেষ্টা করিস না, অনেক কিছু কিন্তু হারাবি। যা। শোনো মা, আমরা কিছুই হারাবো না। আমরা তোমার সন্তান, তোমার বাধ্যতামূলক আমাদেরকে আব্বার সম্পত্তি সব বুঝাই দিতেই হবে। তুই কি যাবি এখান থেকে এখন? এই 20,000 টাকা দিস না, এই 20,000 টাকা 1 ঘন্টা মধ্যে খরচ করে আসবি। যা। ঠিক আছে যাইতাছি। 1 ঘন্টা পরে আইসা জানি এই ছোট লোকের বাচ্চারা দেখি না। যদি দেখি না তাহলে খবর আছে। ওরা জানি না দেখি 1 ঘন্টা পরে আইসা এই যে থেকে বেরো যাবি ছোট লোকের বাচ্চা, বান্দির পুত। ওঠো। বসো বসো। শোনো বাবা, আমারে মাফ করে দিও। আমি এই বাসে আসার পর তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি, যার সাজা হয়তো আমি আস্তে আস্তে পাইতাছি। যাই হোক, যে কারণে তোমারে আনা। শুনেন, আপনার সম্পর্কে আমার মা, হয়তো বা আপনি আমার বয়সে ছোট হইতে পারেন, আমার বাপ আপনার বিয়ে করছে, তারপরও আপনি আমার মা। আমি আপনার সম্মান করি। আপনি আমারে মনে করেন বাসার থেকে তারাই দিয়েছেন, আমি কিছু মনে করিনি, কারণ আমি মানুষ। আল্লাহ আমারে এই দুনিয়াতে পাঠাইছে, আমি আল্লাহর বান্দা। আল্লাহ আমারে একভাবে না একভাবে বাসায় রাখবো। আল্লাহর দুনিয়াতে আল্লাহ কেউ মারে না। আমি কিছু মনে করিনি। আমি তো 3 বেলা 3 মুঠা খাইতাছি, এতিমখানায় বড় হয়েছি, তাতে কি হয়েছে? কি লিখে ডাকছেন কল? ধরো, এখানে 20,000 টাকা আছে, এই টাকাটা তুমি 1 ঘন্টার মধ্যে খরচ করবা। আর কোন জায়গায় খরচ করবা সেটা আমাকে 1 ঘন্টা পর হিসাব দিবা। নাও। আমি খরচ করুন 20,000? আমি তো এত টাকা কোনোদিন একবার দেখি নাই। এই যে এখন দেখতেছো, তোমার যা যা কিনতে মন চায়, যা যা খাইতে মন চায়, যেখানে যেখানে খরচ করতে মন চায় তুমি করবা, কিন্তু সব হিসাব আমারে দিবা। আমি এত টাকা ধরি নাই, কখনো গনি নাই। আমি নাও। একটু গনি টাকাটা। এখন না, পরে কইনো। না আমি গনি, আমি এত টাকা দেই নাই কোনোদিন। পরে কইনো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। আম্মা, হুম। আপনি না কইলেন এই 20,000 টাকা? হ,
হয়তো ভুলে 5,000 বেশি গেছে। এই নে 5,000 টাকা বেশি আছে আম্মা, এই নেন। এটা রেখে দাও তোমার কাছে। না আম্মা, আপনি আমার 20,000 টাকা দিচ্ছেন, আমি 20,000 টাকাই ওই খরচ করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি ভিতরে গেলাম, 1 ঘন্টা পর আমি আসতেছি আবার। তাহলে আমি এই 20,000 টাকা একটু কিছু কিনাকেটটা খাইয়ে আসি। আচ্ছা যাও, ঠিক আছে আম্মা। সাবধানে যাও। আচ্ছা। আম্মা, 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 কিরা আম্মা কই? ভিতরে আছে হয়তো। আম্মা, বুঝলাম না ভাই, ছোট লোকের বাচ্চা এখনো বাসা থেকে যায় নাই। কিরে ফকিনির বাচ্চা, তুই এখনো পড়ে আছিস এই বাসায়? ওই যাস না কেন? যাইতে চাইছিলাম, ওই আম্মা এই 20,000 টাকা দিছে। এই শোন, আমার আম্মাকে আম্মা বলে ডাকবি না। আচ্ছা, ওই উনি 20,000 টাকা দিছে, কইছে কি 20,000 টাকা মন মতো ভাঙতে। আবার দেখছিস, আবার 20,000 টাকাও দিয়েছে। পরে আমি ভাঙছি। ভাঙছস? ফকিনির বাচ্চা, 20,000 টাকা এক লগে চোখে দেখছিস জীবনে? না হ্যাঁ? না, তুই কেন আমার আম্মায় টাকা দিল তুই নিলি? কেন নিছস? ছোট লোকের বাচ্চা, তোরে বলছি না আমি 1 ঘন্টা পরে জানি আয়া তোরে না দেখি। ওই যে আম্মা আম্মা কইছে এই আবার আম্মা কস বলছি না? আম্মা কইছে 1 ঘন্টা পরে আইতে। এলি গাইস যাবুলা থাকবো না। গেলি না কেন? আমার মা যখন 20,000 টাকা দিছে, আমার মার টাকা কেন নিছস? ওই যে কেন নিছস? আমারে কইছে যে এই টাকা তোমার, তুমি ভাঙবা। এরপর আমারে কইবা কই ভাঙছো। এলি আমি এলি ছোট লোকের বাচ্চা, 20,000 টাকা কিভাবে ভাঙতে হয় জানো সেটা? হ্যাঁ? না ভাঙছস কোনোদিন একসাথে না 20,000 না টাকা? না, তা কিভাবে জানবি? আমি একসাথে 5,000 টাকা দেই নাই কোনোদিন। দে টাকা দে। ওই না টাকা কি করছিস টাকা? টাকা আড়াইছি। হারামজাদা, টাকা বলে হারা লাইছে। ছোট লোকের বাচ্চা, টাকা বলে হারাই লাইছে। ফকিন্নির বাচ্চা, তোরা না কইছি 1 ঘন্টা পরে জানি আইসা তোরা না দেখি। তুই কেন রইলি? কেন আমার আম্মার কাছ থেকে টাকা নিলি? আমি দিতে চাই নাই তো, আমারে দিয়েছে। আমি নিতে চাই নাই তো, মানে 20,000 টাকা যেই এক লগে দেখছস, লোভ হয়ে গেছে একটা নাকি? ঠাস করে টাকাটা নিয়ে গেছস, নিয়ে আবার হারায় ফেলছস। ছোট বাচ্চা, 20,000 টাকা ইনকাম করতে তো কত কষ্ট লাগে জানো সেটা? হ্যাঁ জানোস? হয়তো মাসে 10,000 টাকা বা 5,000 টাকা ইনকাম করস, এর বেশি তুই পারস না ইনকাম করতে। দিন আনস দিন খাস, কামলাগিরি করস, 20,000 টাকা এক লগে নিয়ে হারায় ফেলছস। তুই নিলি কেন? কে চিল্লাচিল্লি করতেছো কেন তোমরা? কেন চিল্লাচিল্লি করতেছি বুঝো না? ও নিচে কেন? ওর যোগ্যতা যে জায়গায় সেই জায়গায় তো থাকবে। অতিরিক্ত কথা বলো, যে যার জায়গায় বসে যাও। ওঠ বাবা, উঠে বয়। এই যে আমার আদরের সন্তান, কলিজার টুকরা ইউসুফ খান, আপনি 20,000 টাকা কোথায় কোথায় খরচ করছেন? আম্মা তুমি 20,000 টাকা দিলা না, আমি মার্কেটে যাওয়ার পথে দেখতেছি একটা মসজিদের কাজ চলতেছে, তো ওখানে আবার 5,000 টাকা দিলাম। একটু সামান্য একটু যাওয়ার পর দেখতেছি আবার এক জায়গায় মন্দিরের কাজ চলতেছে, ওখানে 5,000 টাকা দিলাম। আর তারপর মার্কেটে গেলাম, যে খাওয়া দাওয়া করলাম, কিছু মার্কেট করলাম, ওখানে 5,000 গিয়েছে। তো মার্কেট থেকে বাইরে আসার পরে দেখতেছি একটা বাচ্চা কান্না করতেছে, তো ওই বাচ্চাকে আবার দেখে দয়া লাগলো, ওখানে 5,000 টাকা দিছি, দিয়ে 20,000 টাকা শেষ। দুট, ভালো কাজেই টাকাগুলো খরচ করছো, শুই না আমি অনেক খুশি হয়েছি। এই যে আকরাম খানের মেয়ে রুনা খান, আপনার বাবা আপনাকে অনেক আদর করছে, অনেক আদর যত্ন করছে। আপনি টাকাগুলো কোন কোন জায়গায় খরচ করছেন? শোনো আম্মু, তুমি যে টাকাটা আমাকে দিছো, প্রথমে আমি আমার বন্ধু বান্ধব নিয়ে পার্টি করলাম একটা ছোটোখাটো। তারপরে একটু মার্কেটে গেলাম, যে কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা করে আসার সময় বাসার নিচে এক মহিলা দেখে অনেক কান্নাকাটি করতেছে, তার সন্তান মারা গেছে, দাফন কাফন করবে, টাকা নাই গা। বাকি যে কয় টাকা ছিল ওনাকে ধরে দিয়ে দিছি। ও আচ্ছা, তুমিও ভালো জায়গায় টাকাটা খরচ করছো, সমস্যা নেই। এই যে আমার স্বামীর প্রথম সন্তান, প্রথম ঘরের আমার সৎ সন্তান, আপনি টাকাগুলো কোন কোন জায়গায় খরচ করছেন? ওই আম্মা হয়েছে কি, আমি তো 20,000 টাকা কোনোদিন এক হাতে ধরি নাই। আমার জীবনের প্রথম এই 20,000 টাকা ধরলাম, 20,000 টাকা গণলাম। টাকা কিভাবে খরচ করতে হয় সেটা আমি জানি না, তবে ওই আমার বোন, আমার ভাই, এরা অনেক জায়গায় দান করছে টাকা। বিশ্বাস করেন আম্মা, আমি দান করার মতন এরকম কোনো মানুষ পাই নাই। তবে আম্মা, আমার জীবনে খুব শখ ছিল, আমার মনের একটা ইচ্ছা ছিল, আপনি তো আমার মা, কেউ মানুক আর না মানুক, আপনারা মানেন আর না মানেন, আমি ওই টাকা থেকে আম্মা
আপনার জন্য একটা শাড়ি কিনে আনছি। আপনি যদি এই শাড়িটা নেন আমি অনেক খুশি হমু। আমার জীবনের একটা ইচ্ছা আম্মা, আপনার আমি একটা শাড়ি দিব আম্মা। তো সাহস তো কম না। নিশ্চিত ফুটপাত থেকে কিনে আনছোস সস্তার শাড়ি, এগুলো না আমার আম্মা পরে না। আম্মা শাড়িটা আপনার পছন্দ হয়েছে? আমার আম্মা না এই শাড়ি পরে না, এসব ফুটপাতের শাড়ি আমার মা পরে না। হ্যাঁ বাবা, শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। এই কালারটা অনেক আমার প্রিয়, কিন্তু এরকম শাড়ি বা এরকম কালারের কাপড় আমি এখন খুঁজেই পাই না। তুমি যে আনছো আমি অনেক খুশি হয়েছি, আর এই কাপড়টা আমি পরবো। আম্মা তুমি এই ফুটপাত থেকে কিনে আনছে সেই শাড়ি তুমি পরবা? হ্যাঁ আমি পরবো, কারণ এই শাড়িটায় না ভালোবাসা, আদর, মায়া, যত্ন সব লুকাই আছে। এই যে আমার সৎ ছেলে দেখ আমার জন্য শাড়ি কিনে নিয়ে আইছে, এই শাড়িটাই আমি পরবো। আর যে তোকে এত আদর ভালোবাসার যত্ন দিয়ে বড় করছি, তোরা তো পারলি না এক টাকা সুতাই না আমারে দিতে। ও তো আমার কথা চিন্তা করে নিয়ে আসছে, একটা শাড়ি নিয়ে আসছে। আমি এই শাড়িটাই পরবো, আর আজকেই পরবো। আম্মা ওই আমার না টাকা খরচ করার কোনো রাস্তা নেই। ওই 2000 টাকা দিয়ে শাড়িটা আনছি আম্মা, আরে 18,000 টাকা আম্মা আপনার ফিরাই দিলাম আম্মা। আমি টাকা দিয়ে কি করবো আম্মা? আমার কে আছে বলেন? কেউ নাই। ওই আমার যা আছে ওই সবই তো আমার এই ভাই বোন গো। হ্যাঁ, আমার বোন আছে, আমার ভাই আছে, এর স্যার বড় পাওয়া কি আছে আম্মা বলেন? অভিনয় তো খুব ভালো করস, একটা কাজ করিস, চলচ্চিত্র জগতে যাইয়া অভিনয় করিস, কিছু টাকা পাবি, কাজে লাগবো। বাবা তুই ঠিক কইছস। শালার পুত, তুই অভিনয় করস? ইউসুফ, ইউসুফ ঠিকই করছে, খারাপ করে নাই। হ্যাঁ, এমন ভাব করতেছিস আর এরকম নাটক করতেছিস, আমার মার মন জয় করতেছিস নাকি? এই পুরা সয় সম্পত্তি সব জানি তোর নামে লিখে দেয়। হ্যাঁ হ্যাঁ, এটাই চাইতেছোস? শোন, ছোট লোকের বাচ্চা, তুই যদি এটা আশা করিস না তাহলে ভুল আশা করবি। শোনো, আমি এই আমার সম্পত্তির উত্তরাধিকার পাইয়া গেছি। যার কাছে আমার এই সম্পত্তি দিলে রক্ষা পাবে। তোমাদের যখন 20,000 টাকা দিছি না, তখনই তো তোমরা ফেল করে গেছো। ওইখানে কিন্তু আমি 20,000 টাকা দিই নাই, 25,000 টাকা দিছি। তোমরা দুইজনের একজনও কিন্তু আমাকে টাকা ফেরত দাও নাই। ঠিক তখনই আমি আরও একজনকে 20,000 টাকা দিছি, যে তোমরা এই 20,000 টাকা কোথায় কোথায় খরচ করো তোমাদের ফলো করার জন্য। কি করছো? তোমরা তো আমার সাথে মিথ্যা কথা বলছো। তোমার কাউকে হতে দান করো নাই। কে? তুই তো মসজিদ মন্দির কোনো জায়গায় তো টাকা দেস নাই, মিথ্যা কথা কেন বললি? সো এই সম্পত্তির ভাগ আমি তো তোমাদের দিব না, কারণ তোমরা এই সম্পত্তি রক্ষা করতে পারবে না। তোমরা এই সম্পত্তি সব উড়াই দিবা, 2 হাতে খরচ করবা। ওরাও আমি 20,000 দিছি, মুখে বলছি 20,000, কিন্তু দিছি টাকা 25,000। ও সাথে সাথে টাকা গুইনা আমাকে ফেরত দিয়ে দিছে। আর বাকি টাকা এই এই তোমাদের মতো অডালা টাকা ভাঙেও নাই, মিথ্যা কথা বলে নাই, অসৎ কাজও করে নাই। দেখছো চাপা, এই ফকিনের পদে আমার মন কিভাবে জয় করে ফেললো? এই যে আম্মা, শোনো একটা কথা বলি, এই সয় সম্পত্তি যা আছে আমাদের 2 ভাই বোনের ছাড়া যদি অন্য কোনো দিকে যায় তাহলে না তোমার মায়েরা ফেলতে না আমি একটু হাত কাঁপবে না। কে মারবে আমারে? তুই? তোর মতো চুনোপুটি আমারে মারবো? তুই ভুইলা যাইতেছস এই সয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স সবকিছু আমার নামে। আমি যদি তুড়ি মারি না, তোদের না ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে। শোনো বাবা, আমি চাই এই সয় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, যত টাকা পয়সা আছে সব তোমাকে বুঝাই দিতে। কারণ তোমার বাবারও ইচ্ছা ছিল এই সয় সম্পত্তি যেন আমি তোমারে বুঝাই দিই। আর ওদের কাছে দিলে ওরা রাখতে পারবে না। যেদিন ওরা ভালো হবে তুমি চাইলে ওদের কিছু সম্পত্তি দিও। কি হয়েছে? ওরে সম্পত্তি দিবা আর ও আমাদেরকে দিব? শোনো আম্মা, সৎ সৎই থাকে, সৎ কোনোদিন আপন হয় না। ও একবার যদি এই সম্পত্তি পায় কোনোদিন আমাদেরকে দিবে না। না দিলে না দিই। অতএব তোমার যদি দিতে হয় ওকে কিছু দাও আর আমাদেরকে তুমি বেশি দাও। না, তোমার বাবা এটা আমাকে বলে যায় নাই। বলছে সব সম্পত্তি ওরে বুঝাই দিতে। ওর যদি মন চায় ও তোমাদের দিবে, আর মন না চাইলে ও তোমাদের দিবে না। আমার তো মনে হচ্ছে হ্যাঁ, তুমি ওর আপন মা, আমাদেরই সৎ মা। তুমি যেটা ধরে নাও। আম্মা সম্পত্তি আমার দরকার নেই আম্মা, আমার একটা সম্পত্তি খুব দরকার আম্মা। আমি তো ছোটবেলার থেকে বাপ মা ওই ভাই বোনের কারো আদর ভালোবাসা পাই নাই আম্মা। আপনি সম্পত্তি নামা ওই আমার এই 2 ভাই বোনের নামে দিয়া দেন, ওই আমি শুধু আপনাদের চাই আম্মা। এই তো একটা বুদ্ধিমানের মতো কথা বলছিস। আম্মা এই আপনার আমি এতক্ষণ কিছু বলি নাই, আপনি আমার ছোটবেলা বের করে দিয়েছেন। আমি এতিমখানায় মানুষ হয়েছি,
বিদেশি একটা সংস্থা আম্মা, কিছু লোক আমাদের ওই এতিমখানাটা পরিদর্শন করতে আসছিল। পরে ওই বিদেশি লোক ওই আমারে দেখে তোমার অনেক মায়া লাগছিল, অনেক মায়া লাগছে। পরে ওই লোকের সাথে না আমারে ইংল্যান্ড নিয়ে গেছিল। ওইখানে না আম্মা ওই লোকের কোনো সন্তান ছিল না, উনি কোনো বিয়েও করে নাই আম্মা। ওনার যত সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সব কিছু না আম্মা আমারে দিয়ে দিছে। রূপকথার গল্প শোনাইতেছে। যে এতিমখানাটায় ছিলাম আম্মা, ওই এতিমখানাটা এখন আর এতিমখানা নেই আম্মা, ওইটা এখন আরো বড় করছি আম্মা। তোমরা আমারে খারাপ ভাবতে পারো, আমি তোমাদের কোনো খারাপ ভাবি না। আমি এই বাসায় যখন আসছি না, আসার আগে আমি তোমাদের জন্য কিছু উপহার নিয়ে আসছি। তোর মতো ছোট ছোট লোক আবার কি উপহার দিবে? নাও, এই যে তোমাদের জন্য উপহার আনছি। ওই চাইলে না আরো দিতে পারি। নিচে 3টা গাড়ি দেখে আসছি না? হ্যাঁ দেখছিলাম, এখন বলবি ওই 3টা গাড়ি তোর? হ্যাঁ, ওই 3টা গাড়ি আমার। আসলে টাকাগুলো কি চুরি করে আনছিস না ডাকাতি করে আনছিস? বেয়াদব বেয়াদব। আমা চুপ! আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার কাজ শেষ হয়েছে? আসলে ওই যে আপনার জরুরি একটা মিটিং আছে আর 20 মিনিট পর, তাহলে আমরা যেতাম। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। জি স্যার। কি রে, এই ম্যাডামরা না নিচে দেখলাম আমি 3-4টা গাড়ির মালিক বললো না? বাবা আমি তো তাই দেখলাম। আম্মা তাইলে আম্মা আমি যাই। হ্যাঁ, আপনি চিন্তা করে দেখেন আম্মা, আপনার কোনো কষ্ট হবে না আম্মা আমার সাথে থাকলে। আর এই টাকাগুলো দিয়ে গেলাম আমার ভাই বোনরে, এই টাকা দিয়ে শপিং করতে বললেন, মন মতো খরচ করতে বললেন। ঠিক আছে আম্মা, আসি। দোয়া করেন আম্মা, আপনার জন্য আমার দরজা আম্মা সব সময় খোলা আম্মা। আপনি যে কোনো মুহূর্তে আম্মা আমার যে কোনো প্রতিষ্ঠানে আপনি যাবেন, আমার সব প্রতিষ্ঠানের মালিক আম্মা আপনি। আপনার পায়ের কাছে আম্মা আমি সব লুটাই দিব আম্মা। আসি আম্মা। আচ্ছা, দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আম্মা। আসসালাম। আবার আইসো। হ্যাঁ, ঠিক আছে আম্মা। কি কি বুঝলি? ওরে দেখে কি বুঝলি? হ্যাঁ, বুঝলাম। সবাই না তোদের মতো লোভী হয় না, লোভ হয় না। তোদের জন্য ওরে আমি পর করে দিছিলাম, তোদের অযত্ন হবে দেখে ওরে দূরে ঠেলে দিছিলাম। তোদের ভালোভাবে মানুষ করার জন্য ওরে আমি বাসা থেকে বের করে দিছি। তোদের একটা কথা বলি, এই সয় সম্পত্তি ব্যাংক ব্যালেন্স যত টাকা পয়সা আছে না, তোদের আমি দিব না। লাগলে এই ব্যবসা প্রতিষ্ঠান সয় সম্পত্তি বিক্রি করে আমি ওর কাছে যাই থাকবো। তারপর আমি দেখবো তোরা কিভাবে কেমনে চলস, এত বিলাসিতা কিভাবে করস। আর বেশি কিছু করলে না আমি এক্ষুনি ওর কাছে চলে যাবো। আর এই টাকায় না তোরা কেউ হাত দিবি না, এটা ওর টাকা। তোদের মতো পাপির হাত যেন এই টাকায় না লাগে, বলে দিলাম আমি। শোন ভাই, একটা কথা বলি, ও তো আমাদেরই রক্ত না, আমার বাপেরই সন্তান। আর বড় ভাই, তাকে তো সম্মান করা উচিত ছিল, তাকে ভালোবাসা উচিত ছিল। কিন্তু আমরা কি করলাম, ওকে অপমান করলাম, অপমান করে ছোট লোক ফকিনি বলে তাড়াই দিলাম। কিন্তু আসলে তো ও লাখ লাখ কোটি কোটি টাকার মালিক। ও তো চাইলে পারতো, ও তো এই সম্পত্তির ভাগ পাওয়ার যোগ্য, মানে ওর অধিকার আছে। কিন্তু ও কিন্তু আয়সা পারলে চাইলে পারতো আমার মাকে অপমান করতে, আমাদেরকে অপমান করতে। কিন্তু উল্টা আরও আমাদেরকে ভালোবেসে গেল, ভালোবাসার কথা বলে গেল, আর মাকে কত সম্মান করলো। ও কিন্তু মা যে ওর সৎ মা, সেটা কিন্তু ভাবলো না। আসলে ওর কাছে না আমাদের মাপ চাওয়া উচিত। চল ভাই, আমরা আমাদের বড় ভাইয়ের কাছে যে মাপ চাই। তুই ঠিকই বলছিস, চল। ভাইয়ের কাছে মাপ চাইলে মাও মাফ করবে।